মৃগাঙ্ক তোমরা জোরে হাততালি একটু জোরে হাততালি ফলানোর জন্য দেবলীনা ঘোষের হাতে পুরস্কারটি তুলে দিচ্ছেন বিদ্যালয়ের মাননীয় মহাশয়। অঙ্কের মতো বিষয়ে ওরা সর্বোচ্চ নম্বর পেয়েছে বিদ্যালয়ের পক্ষ থেকে, হাততালি দাও। 80 বা তার বেশি নম্বর পেয়েছে ওরা। এবং তারপরে সৌভিক দত্তের হাতে পুরস্কারটি তুলে দেওয়া হবে। ইতিহাস বিষয়ের জন্য সৌভিকের জন্য অত্যন্ত গর্বের এবং আমাদের খুব প্রিয় ছাত্রী দেখে নেব মুর্শিদা খাতুনকে 80 ঊর্ধ্ব নম্বর পাবো বলেছেন। পুরস্কার তুলে দিচ্ছেন সম্মানীয় শিক্ষক এবং পেন দিয়ে আমরা তাকে বরণ করে দিচ্ছি। প্রবেশ করেছিলাম, এবার আমরা আবার ফিরে যাবো। গানকে কেন্দ্র করে বাংলা উচ্চ বিদ্যালয় আরো এক প্রাক্তন সম্পাদক নারায়ণ চন্দ্র মন্ডল মহাশয়, তাকে বরণ করে দেওয়া হচ্ছে। আমাদের বিদ্যালয়ের প্রিয় ছাত্রীরা তাকে বরণ করে ভবিষ্যৎ জীবনের সাফল্য আমরা কামনা করতে নয়, সাম্মানিক অর্থে আমি যখন আসি তখন একটা হারমোনিয়াম ছিল না। আমার ইচ্ছা ছিল একটা হারমোনিয়াম কিনতে হবে, কারণ গান বাজনা হারিটা কিন্তু ভালো লাগে। হারমোনিয়াম কিনলাম। আনন্দ হলো এই কারণে যে আজকে এতগুলো ছেলে মেয়ে হারমোনিয়াম বাজিয়ে গান গাইছে। নতুন হারমোনিয়াম আমাকে প্রবীর বললো 23 সালে কেনা হয়েছে। নতুন হারমোনিয়াম গান গাইছে, ছেলেরা নাচ করছে। প্র্যাকটিক্যালি ব্যাপার 5 জন অঙ্কে 80 উপরে পেয়েছে, ভাবা যায়। আমার স্কুলের এখান থেকে আজ কিছুদিন পরে শুনবো যে নিট থেকে ডাক্তারিতে চান্স পেয়েছে। আর কিছুদিন পরে আমি শুনবো যে নিট থেকে ডাক্তারিতে চান্স পেয়েছে। আমরা এই গর্বের স্কুলে শিক্ষকতা করেছি, এর জন্যই আনন্দ লাগে। আনন্দ লাগে এই কারণেই যে যারা পিছনে বসে আছে তারা প্রত্যেকে এখানে দিক পায়। তখন দা এসে একসময় শিক্ষকতা করেছে। আর এই কথা আমি বলবো না, এই অঞ্চলে সবাই জানে, এখানে সবাই হয়েছে। এই অনুষ্ঠানে ছাত্রছাত্রী রয়েছে। বিভাগ নিয়ে সর্বোচ্চ নম্বর পেয়েছে সুচিতা 428, দ্বিতীয় স্মৃতি ঘোষ 420 নম্বর পেয়েছিল। বিশ্বাস জয়িতা বিশ্বাস ও বাস্তবে দ্বিতীয় হয়েছিল অঙ্কিত, একজন ছাত্র। এটা জোরে হাততালি স্মৃতির জন্য। 756 অঙ্কিত সরকার। এই তিনজনকে অত্যন্ত মেধাবী ছাত্রী সৃজিতা, কথাবাদী কামবীর এবং এই শুভজিৎ দেবজিতের মতার জন্য বিদ্যালয়ে উপস্থিত নেই। আমাদের দাদা চলে এসছে অর্কেস্ট্রা টিম নিয়ে। কি গান ওরা সঙ্গীতের কণ্ঠে সুন্দর করে চুপচাপ বসবে তোমরা। নাম করবো এই বিদ্যালয়ের সুযোগ্য সভাপতি সম্মানীয় রতন ঠাকুর, এই বিদ্যালয়ের বর্তমান শিক্ষক প্রবীর কুমার মণ্ডল এবং আজকের এই অনুষ্ঠানে বিশেষ অতিথি আমার ভগ্নী সম সুচিত্রা বিশ্বাস। তাদেরকে আমি আমার পক্ষ থেকে সম্মান ও শ্রদ্ধা জানাচ্ছি। এছাড়াও এই মঞ্চ আলোকিত করে আছে এই বিদ্যালয়ের সাথে জড়িত বিভিন্ন ব্যক্তিত্বরা। মঞ্চে আছেন কালেরা মঞ্চে আছেন শ্রীপতি রঞ্জন রায়।
ম্যাগাজিনের পঞ্চম সংখ্যা চিত্তপ্রবাহের ধারা অবিরাম গতিতে এগিয়ে চলুক, ভাসিয়ে নিয়ে যাক জ্ঞান, মেধা, শিক্ষা, সংস্কৃতি এবং নান্দনিকতার এই জোয়ার প্রকাশিত হচ্ছে মাননীয় প্রধান শিক্ষক মহাশয় এবং প্রধান অতিথির হাত দিয়ে বিদ্যালয়ের প্রিয় ম্যাগাজিন, বিদ্যালয়ের পত্রিকা চিত্ত প্রবাহ পঞ্চম সংখ্যা সকলের সামনে আনুষ্ঠানিক উন্মোচন হচ্ছে। চিত্ত প্রবাহ আমাদের বিদ্যালয়ের প্রিয় পত্রিকা ছাত্রছাত্রীদের কাছে আমরা বহুদিন ধরে লেখা নিয়েছি সেই চিত্ত প্রবাহের পঞ্চম সংখ্যা। আগামীতে এই সাহিত্যের বিকাশে চিত্তপ্রবাহ প্রকাশিত হয়েছিল, তারপরে অনেকদিন প্রকাশিত হয়নি। তো সেই সময় থেকে প্রচেষ্টা চালিয়েছি। অনেক কমিটি তৈরি হয়েছে, ভেঙে গেছে, অনেক চেষ্টাগুলির সাংস্কৃতিক মনস্কতা গড়ে তোলার দায়িত্ব যদি শিক্ষক মণ্ডলীদের, শিক্ষিকা মণ্ডলীদের উপরে ন্যস্ত হয়, তাহলে সত্যি এই অনিচ্ছাকৃত বিলম্বের জন্য আমরা সত্যি ক্ষমাপ্রার্থী। Thank you, sir. আচ্ছা, আগের দিন ক্লাসে কি পড়িয়েছিলাম মনে আছে তো? বলো তো, তাজমহল কে বানিয়েছিল? আমি তো বানাইনি। চোখ কথা, কোথায় থাকিস? ক্লাসে থাকিস? এটুকু বলতে পারছিস না? বস। তবে স্যার চিন্তা করবেন না, আপনি বানালে বলবেন আমার বাবা রাজমিস্ত্রি, বললেই বানিয়ে দেবো। চুপ, বলো তো। দিয়ে যে মামি যেন অবশ্যই আমাদের মন্ত্রীর কাছে এইটা সকলের সামনে আজকে কথা দিতে হবে, এবং উনি যেমন পঞ্চায়েত সমিতির সভাপতি, উনিও কিন্তু দায়িত্ব এড়াতে পারেন না, কারণ এই বিদ্যালয় হচ্ছে ওনার ওয়ার্ডের মধ্যে পড়ে। উনি যে 6টি থেকে জিতেছেন ওনার এলাকার মধ্যে পড়ে। ওনাকেও অনুরোধ যে উনি যেন আর 2 বছরের মধ্যে এই বিদ্যালয়টাকে সুন্দর জায়গায় আজকে পৌঁছে দেন। কারণ দেখুন, চেয়ার কিন্তু চিরদিন থাকবে না। প্রলয়বাবু আজকে তলায় বসে আছে, কালকে আমি নিচে চলে যাব, কিন্তু বিদ্যালয় দাঁড়িয়ে থাকবে, এই প্রতিষ্ঠান থাকবে, ছাত্র থাকবে, শিক্ষা থাকবে। সেই জন্য সভাপতির কাছে অনুরোধ যে যে করেই হোক বিদ্যালয়কে অন্তত 10 লক্ষ টাকা, মিনিমাম 20 লাখ টাকা দিলে খুব সুন্দর হবে, এই আবেদন রাখছি। যদি এইটুকু দেওয়া হয় তাহলে আমি আরো শক্তি পাবো, এই শক্তি নিয়ে আমরা আগামী দিনে এগিয়ে চলবো। তো আমি এবার বছর আসছে, এখন আমি চেষ্টা করবো অবশ্যই করার জন্য, কারণ 10 লাখ টাকা হয়তো আমার খান থেকে না আসলেও যদি মন্ত্রীটা আমার এলাকা, এইটা আমারই এলাকা, আমার পঞ্চায়েত সমিতির মধ্যে পড়ে, আমি অবশ্যই চেষ্টা করবো এই কামারাটি স্কুলের সুনাম হলে আমাদের সৌন। তাই আমি বলবো যে হ্যাঁ, আমি অবশ্যই এটা নিয়ে থাকবো বা মন্ত্রীর